হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল টেক ডায়েরি চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে উইন্ডোজ কম্পিউটারের খুব সুন্দর একটি টিপস দেখাবো যে কিভাবে আপনাদের কম্পিউটারের সমস্ত ড্রাইভগুলিকে মাত্র একটি ক্লিকের মাধ্যমে রিফ্রেশ করে নিতে পারেন। তো ফ্রেন্ড, কম্পিউটারে কাজ করি, অনেক সময় কাজ করতে করতে দেখা যায় যে আমাদের কম্পিউটার একটু স্লো হয়ে যায়, কারণ এর ভিতরে বিভিন্ন ক্যাশ ফাইল এবং বিভিন্ন ধরনের শর্টকাট ফাইলগুলি জমা হয়। বিভিন্ন ধরনের ফাইল জমে দেখা গেছে আমাদের কম্পিউটারটা একটু স্লো কাজ করে। তো আমরা তখন আমাদের কম্পিউটারটাকে একটু ফাস্ট করার জন্য রিফ্রেশ করি বা ফ্রি বাটন প্রেস করি। তো আমরা চাইলে খুব সহজেই কিন্তু মাত্র একটি ক্লিক করে আমাদের কম্পিউটারে যতগুলি ড্রাইভ আছে সবগুলি ড্রাইভ একবারে রিফ্রেশ করতে পারি। আর এতে হবে কি, আমাদের কম্পিউটারটা একটু ফাস্ট কাজ করবে। তো আমি আপনাদের কাছে সেই টিপসটি দেখাবো। আর ফ্রেন্ডস, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন। তো চলুন আমরা আমাদের ভিডিও টিউটোরিয়ালটিতে চলে যাচ্ছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা এইখানে রিফ্রেশ নামে যে আমি একটি শর্টকাট মেনু তৈরি করে রেখেছি। আপনারা এইটাতে ডাবল ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমার টোটাল কম্পিউটারটা কিভাবে রিফ্রেশ হচ্ছে। তো এটাতে ডাবল ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আমার কম্পিউটারে যতগুলি ড্রাইভ আছে সবগুলি ড্রাইভ এইভাবে রিফ্রেশ নেবে। আপনার কম্পিউটারে যতগুলি ড্রাইভ আছে সবগুলি ড্রাইভ কিন্তু এভাবে রিফ্রেশ হয়ে যাবে, আর সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারটা আগের চেয়েতেও একটু ফাস্ট কাজ করবে। তো আমি আপনাদেরকে এখন এরকম একটি রিফ্রেশ অপশন কীভাবে আপনারা করে নেবেন সেটা দেখাবো। তো আমি ক্লোজ করে দিচ্ছি। তো আমি এটাকে ডিলিট করে আপনাদেরকে নতুন করে রিফ্রেশ করার একটি অপশন তৈরি করে দেখাবো। এর জন্য আপনাদেরকে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে হবে না। নোটপ্যাডে গিয়ে একটি কোড দিয়েই আপনারা এরকম রিফ্রেশ মেনু তৈরি করে নিতে পারবেন। তো এর জন্য প্রথমে আমি নোটপ্যাডে যাব। তো এর জন্য প্রথমে আমি সার্চে যাব। সার্চে গিয়ে টাইপ করব নোটপ্যাড। নোট লেখার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন নোটপ্যাড অপশনটা চলে এসছে। এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি নোটপ্যাড ওপেন হবে। এখানে আমি যে কোডটি লিখব আপনারা সেই কোডটি আপনাদের নোটপ্যাডে গিয়ে এভাবে টাইপ করবেন, অথবা চাইলে আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে নিয়েও কপি করে বসিয়ে দিতে পারবেন। আর সেক্ষেত্রে আপনাদের কম্পিউটারে যতগুলি ড্রাইভ থাকবে আপনারা ততগুলি ড্রাইভই এখানে উল্লেখ করবেন। তো আমি লিখছি প্রথমে সি ড্রাইভ দিব ক্রন, এরপরে ট্রি দিয়ে জি ড্রাইভ দিব ক্রন, ট্রি দিয়ে জি ড্রাইভ দেব ক্রন, ট্রি দিয়ে এফ ড্রাইভ দেব। যেহেতু আমার কম্পিউটারে 4টি ড্রাইভ আছে, তো সেহেতু আমি 4টি ড্রাইভ দিয়েছি। আপনারা চাইলে এখান থেকে ড্রাইভ আপনাদের যদি 3টি হয় তাহলে CDE পর্যন্ত দিবেন, অথবা আপনার যদি ড্রাইভ আরও বেশি হয় তাহলে ড্রাইভ লেটারগুলি এখানে এভাবে দিয়ে দিবেন। অর্থাৎ ট্রি দেওয়ার পর এন্টার দিয়ে নিচে ড্রাইভ দিয়ে কোলন দিয়ে দিবেন। তো এটাই হচ্ছে মূলত রিফ্রেশ করার কোড। এরপর আমি এটাকে সেভ করব। ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, আর এটাকে আমি আমার ডেস্কটপে সেভ করব, যেন যে কোনো মুহূর্তে আমি ডেস্কটপ থেকে রিফ্রেশ করতে পারি। এখানে যে কোনো একটা নাম আপনারা দিতে পারেন, ট্রিও দিতে পারেন, রিফ্রেশও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ। রিফ্রেশ দিলাম। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদের এইখানে যে নামটা দিয়ে সেভ করবেন, নামের পরে অবশ্যই ডট দিয়ে, যে নামই সেভ করেন সমস্যা নেই, বাট নামের পরে ডট দিয়ে BAT ফরম্যাটে সেভ করবেন। এরপরে এটা ওকে করে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমি এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর দেখেন আমার ডেস্কটপে এখন রিফ্রেশ নামে একটি আইকন চলে এসছে। আমি এই আইকনটাতে ডাবল ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আমার টোটাল ল্যাপটপটির যতগুলি ড্রাইভ আছে সবগুলি ড্রাইভ বা সবগুলি ফোল্ডার, এমনকি সবগুলি ফাইল এখানে রিফ্রেশ হচ্ছে। তো এভাবে রিফ্রেশ হলে দেখা যায় যে আপনার কম্পিউটার বা ল্যাপটপ যেটাই বলেন সেটার স্পিড কিছুটা হলেও বাড়ে। যখন আপনার রিফ্রেশ ডান হয়ে যাবে তখন এটাকে ক্লোজ করে দিন। তো ফ্রেন্ডস, এভাবে আপনারা খুব সহজেই আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের জন্য একটি রিফ্রেশ আইকন তৈরি করে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।